না না স্যার, ইটস মাই প্লেজার। হ্যাঁ, 100 বার। আমার যে এত সৌভাগ্য আমি তা ভাবতেও পারিনি। হ্যাঁ 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 হ্যাঁ, কাল ওদের নিয়ে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রাখছি। হ্যাঁ স্যার। কে ফোন করেছে? আর বলুন, একটা কাণ্ড হয়েছে। কি হয়েছে গো ফুল কাকা? পরাগ, কাল আমাদের অফিসে বম্বে থেকে বড় কর্তারা আসছেন ভিজিট করতে। আচ্ছা। কাল রাতের ফ্লাইট ওটা চলে যাবে, তো সেই উপলক্ষে আমরা ওদের একটা ট্রিট দেবো। হ্যাঁ, তো এখন আমার স্যার ফোন করে বলছেন যে ওরা ওই হোটেল রেস্টুরেন্টে খেতে চায় না, ওরা হোমমেড খাবার খেতে চায়। তা আমি বলে দিয়েছি যে ওরা সবাই কাল আমার বাড়িতে লাঞ্চ করবে। হ্যাঁ কঙ্কনা, বলছি যে তোমার তোমার অসুবিধা হবে? বলে দিয়ে এখন জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হবে? না না, কোনো অসুবিধা হবে না আঙ্কেল। কেনই বা অসুবিধা হবে আন্টি বলো তো? বাড়িতে একটা লোক রেখেছো তো, রাখোনি? তাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, সব রকম সুযোগ সুবিধা দিচ্ছ, তাকেও তো ইউটিলাইজ করতে হতে পারে কখনো কখনো। শাবনাম রান্না করুক, বেস্ট হবে। শাবনাম রান্না করুক না, কোনো ব্যাপারই না। দেখো আঙ্কেল, শুধুমাত্র ঠাম্মি শাবনামের ছোঁয়া খাবে না, ঠিক আছে? খেলো না, ঠাম্মিটা বাদ দিয়ে বাকি সকলের রান্নাটা শাবনাম করবে। কেমন? কি যশ, পরাগদা বলো, কোনো প্রবলেম আছে? পারফেক্ট আছে, ঠিক আছে না? তাহলে এটাই ফাইনাল করছি যশ, এটাই তাহলে ফাইনাল রইলো আন্টি, শাবনাম রান্না করুক। আচ্ছা শোনো না, তোমাকে আমি পরশুদিন বলেছিলাম না, তুমি যখন বললে যে তোমার সিনিয়ররা আসবেন, আমি বললাম হোটেলে নয় বাড়িতেই সব বন্দোবস্ত করো। হ্যাঁ হ্যাঁ, সেটা ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল বলেই বলার ভরসা পেলাম আর কি। সেই জন্যই বললাম যে ওদের নিয়ে আমাদের বাড়িতে চলে আসুন। বেশ তো করেছো। ওরা হোমমেড খাবার খেতে চাইছে। এখন দেখো, বাড়ি থেকে রান্না বান্না করে অফিসে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হতেই পারে, তাতে ঠিক আপ্যায়নটা হয় না। তাই বললাম যে ওদের নিয়ে এখানে চলে আসো। কি পরাগ, আমি কিছু ভুল বলেছি? না না, একদম ঠিক কথা বলেছো, একদম যা হবে বাড়িতেই হবে। হ্যাঁ। রোহিণী, কি যেন একটা বলার ছিল তোমার? এতক্ষণ কেন এত বকবক করছি বুঝতে পারছো? তোমার মাথায় যা বুদ্ধি আন্টি, আমার যদি এক, সত্যি বলছি, আমার যদি এক কণাও থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যশ শোন না, কিছু ভুল ডিসিশন নিলাম কি? সবটা ঠিকঠাক আছে তো? দেখ, আমরা যদি বাড়িতে ডেকে নিজেরা রান্না করে খাওয়াতে পারি, তাহলে তো ডেফিনেটলি আঙ্কেলের সিনিয়র আফটার অল ভালোই হবে। আঙ্কেলের একটু গুড বুকে চলে যাবে। কি না আঙ্কেল? না, আমি গুড বুকেতে আছি, অলরেডি গুড বুকে আমি আছি। আমরা ওদের কাজ করি এবং কাজটাই আসল। আমি তো জানিস, আমি কাজে কোনোদিন ফাঁকি দিই না, হতে কোনো প্রশ্নই ওঠে না। না, সেটা বড় কথা নয়। কথা হলো যে এসব ক্ষেত্রে না কি হয়, একটা ইন্টিমেসি তৈরি হওয়ার সুযোগ থাকে। ওরা হোমমেড খাবার খেতে চেয়েছে, তো ওরা এসে খেলো, খুশি হলো, আমিও খুশি হলাম, ওরা খুশি হলো। একদম না, আমার এর মধ্যে একটাই খালি জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? মানে বলছিলাম যে খাবারটা বাঙালি হবে তো, মানে কবজি ডুবিয়ে খাওয়া যাবে তো? ও, তাহলে তো শাবনামকে এবার ডাকতে হয়। ও কি রান্না পারে না পারে একবার জেনে নেওয়াটাই ভালো। অবশ্য আমার তো মনে হয় ও বিরিয়ানি টিরিয়ানি পারবে, কারণ ওদের মধ্যে তো আবার এসব খাবার দাবার খুব হয়, তাই না? আচ্ছা যশ, রোহিণী, তোমরা কাল থাকছো তো? আন্টি সরি সরি সরি, ভেরি সরি। কাল তো আমরা থাকতে পারবো না। কালকে অ্যাকচুয়ালি কলেজে একটা নাচের কম্পিটিশন আছে, আমি সেখানে নাম দিয়েছি। খুব ভালো খবর, আগে বলোনি কেন? তোমাকে বলবো? হ্যাঁ, আমাকে বলো। তোমাকে কি মুখে বলবো? তুমি এত বড় ডান্সার ছিলে, এত ভালো নাচ করো তুমি। আমি কি আর, তুমি আমার কথা বাদই দাও। আমি জাস্ট ভাবলাম যে ঠিক আছে, কলেজে যখন কম্পিটিশন হচ্ছে, ছোট থেকে টিচার রেখে একটু আধটু তো নাচ শিখেছি, দি না হয় কম্পিটিশনে নাম। না, আবার অনেকে আছে জানো তো, একটু হাত ফাত নাড়তে পারলেই মনে করে সে বিরাট ডান্সার। তাই কম্পিটিশনেও নাম দিয়ে দেয়। আমি বাবা নিজেকে নিয়ে অত ওভার এক্সপেক্ট করি না, আমি এমনি নাম দিয়েছি। বুঝে গেছি। সরি সরি সরি, কিছু মনে করো না আঙ্কেল। সরি সরি সরি, ভেরি সরি। এই কালকে তোমাদের কলেজে কি গো, বসন্ত উৎসব? খোলদার দেখো দেখো, এরকম করো না। কি খারাপ লাগছে বলো তো, বাড়ির একটা অনুষ্ঠান থাকতে পারছেন, ইভেন আমি না, যশও থাকতে পারবে না। আমাদের শুধু তো পারফরমেন্স নয়, আমাদের আরো অনেক রেসপন্সিবিলিটি দিয়েছে কলেজ। এক সেকেন্ড, এই যশ শবনম নাম দিয়েছি নাকি কালকে? মানে এই মুহ, ওই মেয়েকে ডাকো এখানে।
ডাকো তাড়াতাড়ি। ডাকছি ডাকছি। শবনম, শবনম, উফ, দূর তেরি, আরেকবার নিচে এসো না। দেখেছো তো, দেখেছো টঙে উঠে বসে থাকছে আর চিৎকার করছে, শুনতে পাচ্ছেন? আরেকবার ডাকো, আরেকবার ডাকো। এই শবনম, এ বাবা চোখের সামনে থাকবে তো বলো। শবনম, কি আশ্চর্য, ও তোমাদের সামনে ঘুরঘুর করলে বলো যে আমাদের সব কথার মধ্যে নাক গলিও না, যাও তোমার কাজ হয়ে গেলে উপরে যাও। তোকে তো যে কোনো একটা পথের কথা বলবে। অদ্ভুত ফুলকাকু, সবসময় কথার মধ্যে থাকতে হবে তার তো কোনো মানে নেই। চোখের সামনে আশপাশে থাকতে পারে, এই তো দেখতেই তো পাচ্ছ। এতবার করে ডাকছে, উনি শুনতেই পাচ্ছেন না। শবনম, আমি শুনতে পেয়েছি, বলো। শবনম, তুমি নাকি ডান্স কম্পিটিশনে নাম দিয়েছো কি রোহিণী, তাই তো? হ্যাঁ দিয়েছে বোধহয়, আমি বলতে পারবো না। নাম দিলেও বা কি, ওকে তো প্রায়োরিটিটা চুজ করে নিতে হবে না। হঠাৎ করে বাড়িতে এরকম গেস্টরা আসছে, আমি তো আর এটা বলতে পারি না যে শবনম ওখানে গিয়ে ডান্সে পার্টিসিপেট করুক আর রোহিণী এখানে বাড়িতে বসে রান্না করুক। হ্যাঁ, বরং উল্টোটা শ্রেয়। আন্টি, আমাকে ডেকেছিলে কেন যদি বলো? কাল তোমার আঙ্কেলের অফিস থেকে তোমার আঙ্কেলের সিনিয়ররা আসছেন। তারা কেউ বাঙালি নয়। আমি চাইছি কালকে রান্নাবান্নাগুলো সব তুমিই করবে। কালকে? কেন, কাল পারবে না? তোমার নাচের কম্পিটিশন আছে তাই? ঠিক আছে, ডান্স কম্পিটিশন তো 3টের সময় গেলেও চলবে। আন্টি, তার আগে নয় আমি সব রান্না বান্না করে গুছিয়ে দিয়ে যাব, তাহলে হবে তো? শুধু রান্না করাটা বড় ব্যাপার না, সার্ভ করাটাও অনেকটা বড় ব্যাপার। আর আমার মা আর বৌদিরা তো একা একা সার্ভ করবে না, তোমাকেও সেখানে প্রেজেন্ট থাকতে হবে। কালকে নাচের কম্পিটিশনের সময়টুকু তো আমাকে একটু ছাড়তেই হবে। এ তো ভারী অন্যায় আবদার। আচ্ছা তুমি আমাদের কি ভেবেছো একটু বলবে শবনম? আমাদের বাড়িতে থাকছো, খাচ্ছো, সবটাই তো বিনা পয়সায় হয়ে যাচ্ছে, কোনো খরচা নেই তোমার। তোমাকে পড়ারও সুযোগ করে দেওয়া হয়েছে, তার উপরে তুমি আবার ডান্স কম্পিটিশনে যাও, সেটাও তোমায় করতে হবে। মানে অন্য কারোর বাড়িতে তো এইভাবে থাকা যায় না, তাই না? কমিটমেন্ট বলে তো একটা বস্তু রয়েছে। এখন তো আবার আমরা তোমাকে বলতেও পারবো না যে না যেও না ডান্স কম্পিটিশনে। জস তো ঠিক কথাই বলেছে ফুলকাকি। এখন তাহলে রোহিণী রান্না বান্না করবে, খেতে দেবে, এটাই বা কি করে হয়? তাহলে কি কাল আমার ডান্স কম্পিটিশনে যাওয়া হবে না? ঠিক আছে, তুমি সকালবেলা গুচি টুচি দিয়ে চলে যেও। আরে বাবা, ও কম্পিটিশনে নাম দিয়েছে, একটা ছোট মেয়ে। ফুলকাকা, তুমি এর মধ্যে কেন মাথা গলাচ্ছ বলো তো? ফুলকাকি তো অন্দরমহলের ব্যাপারটা ভালোই দেখে। আরে বাবা, আমাদের সংসারটা তো সুস্থভাবে সুষ্ঠুভাবে কি সুন্দর চালনা করছে ফুলকাকি, তার মধ্যে তুমি কেন কথা বলছো? আর তাছাড়া ও আমাদের বাড়িতে আশ্রিতা। হ্যাঁ, পাকে চক্রে পড়ে ডাক্তারিটা পড়ছে। সে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং তো অনেকভাবেই পড়া যায়, তাই না? কোনো বড়লোক বাড়ির মাথায় হাত থাকলে তো আরামসেই পড়া যায়। আর ও তো, আমরা তো ওকে আমাদের বাড়ির বাইরের লোক ভাবি না, আমাদের বাড়ির নিজেদের লোক। তা এখন বাড়ির একটু দরকার, ওকে রান্না বান্না করবে, তা সেখানে তো আমার মনে হয় ফুলকাকা ওর উচিত আমাদেরকে হেল্প করা।
কি তাই না রোহিণী? বেশ, আমি না সব কাজকর্ম করেই যাব। 3টের আগেই তো নিশ্চয়ই সবে লাঞ্চ করবে, তারপরেই না হয় আমি। তারপর তুমি জয়েন করতে পারবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। মানে খেতে খেতে অন্তত তো 2টো বাজবেই, তারপর তুমি জয়েন করতে পারবে? শোনো, ওটা ভুলে যাও, ওটা হবে না। ওরম ভাবে তো হয় না, অত তাড়াহুড়ো করে গেস্টদেরকে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া, এটা জাস্ট হয় না। এই করতে গিয়ে তারপরে দেখা যাবে তুমি গেস্টদের একটা চরম অযত্ন করে ফেলে। প্লিজ এটা করো না, আমাদের বাড়িতে একটা প্রেস্টিজের ব্যাপার। সে কথা আমার মাথায় আছে রোহিণীদি, তুমি অত চিন্তা করো না। আঙ্কেলের গেস্টের যাতে কোনো অসম্মান না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। সবার খাওয়া দাওয়া মিটে গেলে তবেই আমি যাব। তাতে যদি আমার পারফর্ম করা হয় হবে, না হলে হবে না। আমি তো বুঝতে পারছি না যে এত পারফর্ম করার কি আছে। রাহুলদা জোর করে নাম দিয়ে দিয়েছে বলে যে ওখানে গিয়ে ধেই ধেই করে নাচতে হবে তার তো কোনো মানে নেই। শোনো জজদা, এটা না আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যদি কেউ হস্তক্ষেপ না করে তাহলেই ভালো হয়। আর রাহুলদা আমার নাম দিয়েছে বলেই যে আমি নাচছি তা কিন্তু না, আমি নিজেও সেটাই করতে চাই। তাই আমার ব্যাপারে কেউ হস্তক্ষেপ না করলেই ভালো। যশ, এরপরেও বলবে ও আমাদের বাড়িতে আশ্রিতা? কিরমভাবে কথা বলছি শুনছো? আন্টি, কেউ যদি কারোর আশ্রিত হয় তা বলে কি তার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকবে না? আন্টি, আমাকে যখন যা বল আমি তো তাই করে দিই। আমি তো সব কিছুই সার্ভ করি, আমি কোন কথা শুনি না আন্টি। আজকে এই বাড়িতে যদি কোনো কাজের লোক থাকতো তাকে তো খাওয়া দাওয়া দিতে হতো, একটা থাকার জায়গা দিতে হতো। এছাড়াও তো তাকে ক্যাশ টাকা দিতে হতো। আমার ক্ষেত্রে তো সেটা প্রয়োজন হচ্ছে না, কোথাও একটা তো এটা সুরাহা হচ্ছে। এক সেকেন্ড হোল্ড অন। তার মানে কি তুমি ব্যাপারগুলো এখন এভাবে দেখছো, এভাবে ভাবছো তো? এই যশ, দিয়ে দে। কত টাকা ও ডিমান্ড করছে দেখ, দিয়ে দে। কত টাকা ক্যাশ চাই তোমার? আমি কিন্তু সেই কথা বলিনি, আমি বলেছি যে একটা কাজের লোককে রাখতে গেলে কিন্তু কিছু ফর্মালিটিস থাকেই। আমার ক্ষেত্রে সেসব প্রয়োজন হচ্ছে না, যেটা সত্যি সেটা তো আমি বলবোই। আমি তো জানতে চাইছি তখন থেকে কত টাকা লাগবে তোমার। হ্যাঁ, আমাদের তো কনসিডার করার কোনো প্রয়োজনই নেই। তুমি বলো যে তুমি যদি আমাদের বাড়িতে কাজ করো তাহলে তুমি কত টাকা তোমার চাই, তা আমরা সেই টাকাটা দিয়ে দেবো। তাহলে তো একটা জিনিস অন্তত পরিষ্কার হয়ে যাবে যে তুমি আমাদের বাড়ির কাজের লোক। দ্যাটস ইট। এক্স্যাক্টলি। বলো কত টাকা নেবে বলো। দেখো, ও কিন্তু টাকার কথা বলতে চাইনি। তুমি তো অদ্ভুত। ও কি বলতে চাইলো, কি বললো সেটা আমরা একরকম বুঝলাম, তুমি আর একরকম বুঝলে। এটা তো হতে পারে না। ও কি বলতে চাইলো টাকার কথা, মানে অন্য কাউকে রাখলে আমরা টাকা দিতাম, ওকে টাকা দিচ্ছি না, সিম্পল এটাই বলেছে। যশের কথা বাদ দাও, ও তো খুব সহজে যে কারোর কথা ক্যারিড অ্যাওয়ে হয়ে যায়, তাই না? মা, আমাকে ওর সাথে কথা বলতে দাও প্লিজ। শবনম, তুমি কোনো সংকোচ করো না। আমরা জানি যে তোমার কাছে এখন টাকা নেই, আর টাকাটা তোমার প্রয়োজন।
হ্যাঁ ডাক্তারি পড়ছো, ডাক্তারি পড়া কমপ্লিট হয়ে গেলে যখন তুমি ডাক্তার হয়ে যাবে তখন তুমি টাকা কামাবে, কিন্তু এই মুহূর্তে তো টাকা দরকার। আমরা কিন্তু কেউ তোমাকে রাইভালরি মনে করি না, তোমার হয়তো সেটা মনে হতে পারে, কিন্তু আমরা কেউ মনে করি না। বরং আমরা সবাই তোমাকে সাহায্য করতে চাই, হেল্প করতে চাই। আর কাজের লোক কথাটা যে বারবার উঠে আসে বা আমরা যদি বলে থাকি, সেটা কিন্তু আমরা কেউ বলতে চাই না। প্রত্যেকবার এমন একটা ঘটনা ঘটাও যে ওই কথাটা উঠে আসে, আমরা বাধ্য হই সেটা বলতে। এনিওয়েজ, কত টাকা হলে তুমি কমফোর্টেবল হবে? আসলে এর আগে কারোর বাড়িতে তো আমি কাজের লোক হয়ে কাজ করিনি জস্তা, তাই কাজের লোক কত মাইনে পায় আমি জানি না। তোমরা তো বাড়িতে কাজের লোক রেখেছো, তোমরা নিশ্চয়ই ভালো বলতে পারবে যে আমার কত টাকা পাওয়া উচিত। আমরা তাহলে একটা কাজ করছি, সেন্টার থেকে কাজের লোক হায়ার করলে যতটা পে করা হয় তোমাকেও ঠিক একই টাকা পে করব, কিন্তু একটা কন্ডিশন আছে। কিন্তু তোমাকে যখন যেভাবে সার্ভ করতে বলা হবে ঠিক সেইভাবেই সার্ভ করবে, ওটা আমরা কনসিডার করতে পারবো না। জজদা তুমি কি বলতে চাইছো? আমি রোজ কলেজ কামাই করব? কলকাতাতে আমি এসেছি কিন্তু কাজ করার জন্য নয় জজদা, সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি কি সেটা একবারও বলেছি? বলিনি তো। দেখো, আমরা যখন তোমাকে পড়াশোনা করার পারমিশনটা দিয়েছি, আমার বাড়ির লোকেরা যখন এটা এত কাইন্ড হার্টেডলি অ্যাকসেপ্ট করেছে, তখন তো তারা দুম করে এতটা ক্রুয়েল হয়ে যেতে পারে না। তুমি লেখাপড়া করবে, তোমার সঙ্গে তো প্রাথমিক কথা হয়েছিল যে তুমি লেখাপড়া করবে, তাই তুমি লেখাপড়াটা করবে, কিন্তু লেখাপড়ার বাইরে আর অন্য কিছু না। এই যে নাচ গান, তোমার এই উড়ে বেড়ানো, এসব আমরা অ্যালাউ করবো না। সিরিয়াসলি, এটা আমরা অ্যালাউ করবো না, একদমই না। পড়াশোনার বাইরে অন্য কোনো অ্যাক্টিভিটিতে তুমি পার্টিসিপেট করতে পারবে না, তার জন্য কোনো টাকাও কাটা হবে না। পড়াশোনা করো, লেখাপড়া করো, তার জন্য তোমাকে রোজ বাইরে বেরোতে হবে, তার জন্য কোনো টাকা কাটা হবে না। এটা আমি কথা দিচ্ছি তোমাকে। যাই হোক, ফাইনালি আমরা তোমাকে 8,000 টাকা করে দেবো প্রত্যেক মাসে। কিন্তু তুমি এটা ভুলে যেও না যে তুমি কিন্তু আজ থেকে এই বাড়িতে কাজের লোক হিসেবে জয়েন করলে, তাই বাড়ির লোকেরা যা ডিমান্ড করবে, যা বলবে, তাদের কথা শোনাটা কিন্তু তোমার কর্তব্য। বেশ, যা বললে আমি মাথায় রাখবো। আজ থেকে এ বাড়িতে আমি কাজের লোকের মর্যাদাতেই থাকবো। কিন্তু জজদা, কাজের লোকের ঘরে কিন্তু যখন তখন যাওয়া যায় না। আদৌ তাদের ঘরে যাওয়া যায় কিনা, কাজের লোকের ঘরে গিয়ে কি কোনো ব্যক্তিগত কথা বলা যায়? তাই আমার সাথে যদি কখনো কোনো ব্যক্তিগত কথা থাকে, তাহলে সবার সামনে ডেকেই আমার সাথে কথা বলো। আমার ঘরে গিয়ে না। আর এই কথাটা তুমি মাথায় রেখো। কাজের লোকের ঘরে কিন্তু যখন তখন যাওয়া যায় না। আদৌ তাদের ঘরে যাওয়া যায় কিনা, কাজের লোকের ঘরে গিয়ে কি কোনো ব্যক্তিগত কথা বলা যায়? তাই আমার সাথে যদি কখনো কোনো ব্যক্তিগত কথা থাকে, তাহলে সবার সামনে ডেকেই আমার সাথে কথা বলো। আমার ঘরে গিয়ে না। আর এই কথাটা তুমি মাথায় রেখো। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড। তুমি আমার ছেলেকে অভিযোগ দিচ্ছ? যশ, এই মেয়ে কিন্তু ব্যাপারটা পুরো অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। মালিক টাকাটা যখন আমি পে করব, আমার প্রয়োজন হলে আমি যখন ইচ্ছে তোমাকে ডাকবো, তোমাকে আসতে হবে, কারণ আমার কথা শুনতে তুমি বাধ্য। আরেকটা কথা, আমার বাড়িতে যে কোনো সময় যে কোনো ঘরে আমি যেতে পারি, কারণ তোমাকে অফিসিয়ালি কোনো ঘর দেওয়া হয়নি। ওকে জস্তা, এ বাড়িতে আমি যে কদিন থাকবো কাজের লোকের পরিচয়তেই থাকবো। এই শর্ত আমি কোনোদিনও ভাঙবো না। আর আঙ্কেল,
আপনি চিন্তা করবেন না, আপনার অফিসের যারা গেস্ট আসবে তাদেরকে আমি ঠিক মতোই খাওয়া দাওয়া করে পাঠাবো। না দেখো, আমি ঠিক এইভাবে চাইনি, মানে তোমরা ব্যাপারটা এমন দিকে ঘুরে গেল। ব্যাপারটা কোনো দিকে ঘোরেনি আঙ্কেল, ব্যাপারটা ঠিকই ছিল। আমি একটু বুঝতে ভুল করেছিলাম, কিন্তু এখন ঠিকটা বুঝে গেছি। এই বাড়িতে আমি যে কদিন থাকবো সব নিয়ম মেনেই থাকবো। আর এই কথাটা আমি তোমাকেই বললাম জজদা,